আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি থিওরি সলভ করে দেব। তো তোমাদের এর পূর্বের বেশ কিছু পূর্বে ভিডিও দেওয়া হয়েছে, তো সেখানে যদি কোনো কনফিউশন, কোনো প্রশ্ন, কোনো কিছু জানতে চাও, তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে হবে। ঠিক আছে? কারণ ম্যাথে আমাদের কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের যে অজানা বিষয় থাকা যাবে না। আমরা একদম তোমাদের এমন ভাবে শেখানোর চেষ্টা করছি যাতে তোমার বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেতে কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো দেখো, এই থিওরিটা আমরা কেন টাইপ 1 এ রেখেছি। আমরা তোমার একটু ব্যাখ্যা দিচ্ছি, একটু আমাকে সময় দাও। দেখো, আমরা টাইপ 1 এই কিন্তু আছি এবং থিওরি নাম্বার 1। তো এই থিওরি 1টা কিন্তু অধিসমতল দিয়ে, তবুও আমরা টাইপ 1 এ রাখছি। হ্যাঁ, কেন রাখছি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রশ্নটাকে আমরা দেখি, যে বলছে দেখাও যে RN জগতে অধিসমতল উত্তল সেট। মানে অধিসমতলটা কি হবে? উত্তল সেট হবে। এখন অধিসমতলের ডেফিনেশন তো আমরা জানি, আমি তবুও আবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সেটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কিন্তু এখানে এই থিওরিটা এক্স ওয়াই যে লাইন সেগমেন্ট, সেই লাইন সেগমেন্ট দিয়েই যেহেতু এই অধিসমতলটাকে আমরা প্রমাণ করতে পারছি, এই থিওরিটাকে, এবং অধিসমতল দিয়ে আর কোনো থিওরি না থাকায় এই থিওরিটাকে আমরা টাইপ 1 এ রেখে দিচ্ছি। তোমরা জানো টাইপ 1 এর থিওরিগুলোকে আমরা লাইন সেগমেন্ট দিয়ে প্রমাণ করছি, লাইন সেগমেন্ট দিয়ে। ঠিক আছে, তো এই থিওরি 1টাকেও আমরা লাইন সেগমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবো, এবং এই রিলেটেড অধিসমতল দিয়ে আর এই রিলেটেড কোনো থিওরি না থাকায় আমরা এটাকে টাইপ 1 এ রেখেছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা চলে যাচ্ছি অধিসমতল বিষয়টা কি আসলে, কখন অধিসমতল হয় আমরা সেই বিষয়টা আমরা জানি যদিও, তবু আমরা যে আরো ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখো, তো এই ম্যাথটা তোমাকে যদি সহজ করে বলি যে 2, 17 এবং 21 সালে এসেছে, অতএব কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বুঝতেই পারছো। এখন আমরা অধিসমতল বিষয়টা কি, অধিসমতল বা হাইপার প্লেন এই বিষয়টা বা এর বেসিক সংজ্ঞাটা আমরা একটু শিখবো। দেখো, ENA অধিসমতল হলো একটি বিন্দু সেট। তাহলে অধিসমতল একটা কি? বিন্দু সেট যা নিম্নরূপে সংজ্ঞায়িত। সংজ্ঞাটা কি? যে এক্স, মানে এই সেটটাকে আমি নাম দিয়েছি এক্স, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ, এক্স সাজ দ্যাট CX ইকুয়াল কে। এইটুকু কিন্তু আমাদের মেন সংজ্ঞা। হ্যাঁ, এইটুকু সংজ্ঞা। আর এরপরে যে 3টা আমরা লিখেছি সি ভেক্টর দিয়ে, এই এটা এক্স ভেক্টর দিয়ে, তারপর এখানে আরো একটি সত্য লেখা আছে। এই 3টা সত্য যদি মেনে চলে, তাহলে এই যে সংজ্ঞাটা এক্স দিয়ে যে সেটটা লেখা হয়েছে এটা মানবে। ঠিক আছে, তো এ থিওরিতে তোমার এই সি ভেক্টরটা, এক্স ভেক্টরটা এবং এই সত্যটা প্রয়োজন নাই, আমাদের লাইন সেগমেন্ট দিয়ে হয়ে যাচ্ছে। তাই আমরা যে আর এটা শুধু যা তোমাদের দেখাচ্ছি যে অধিসমতলের সংজ্ঞাটা মূলত এটা। ঠিক আছে, তো অধিসমতল বললে আমরা এই লাইনটা কি বলতে পারবো বলতো? থিওরি বা ম্যাথে লিখতে পারবো। এবার সি, যেখানে যে সি এর পরিচয়টা একটু দিয়ে দিই, এই যে সি এর পরিচয়টা, সি ভেক্টর ইকুয়াল C1 C2 ডট ডট CN, যেখানে সি যেটা নট ইকুয়াল 0 এবং জে এর মান 1 থেকে n পর্যন্ত, এটা একটা সত্য গেল। আর এক্স ভেক্টর ইকুয়াল কি x1 x2 ডট ডট xn পর্যন্ত, তোমার কলাম আকারে। ঠিক আছে, এবার এই যে সি আর এক্স কে তো আমরা চিনতে পারলাম। তাহলে এই যে এই সারিকে আমাদের কি, এই সারিটা কলামের সাথে গুণ হয় না, তাই এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই যে C1 এর সাথে x1 গুণ, তাহলে C1 x1 যোগ এই C2 তোমার যে x2। ঠিক আছে, যোগ ডট 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 CN, এই যে xn, এই যে CN xn যদি ইকুয়াল কে, মানে ধ্রুবক, বা এই যে এই কেটা তুমি যদি পেয়ে যাও, তাহলে কি এইটাই মূলত এই সত্যটা কেউ যদি পূরণ করতে পারে, তাহলে এটা আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, তো এই গুণটা কি তোমরা বুঝতে পারছো? যে C1 আমি এখানে লিখে দেখাচ্ছি যে গুণটা এরকম হয়। দেখো যে এই যে C1 কমা যে কি, এখানে দেখাই C1 কমা দিব না, যখন আমরা যে আকারে লিখবো, তোমার ম্যাট্রিক্স আকারে লিখবো আর কি। C1 এ C2 ডট ডট CN, তাহলে এই যে সারির সাথে কলাম গুণ হয় না, তাহলে C1 এর সাথে যে x1 গুণ, C2 এর সাথে x2 গুণ, ডট ডট CN এর সাথে xn গুণ। ঠিক আছে, এভাবে করে এই সত্যটা যদি সিদ্ধ করে, তাহলে আমরা তাকে কি অধিসমতল বলতে পারবো। তো আমাদের এত কিছু প্রয়োজন নাই, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা দেখবো। দেখো, যেটা আমাদের প্রয়োজন এই যে যদি কোথাও এই অধিসমতলটা বলে, কারণ আমাদের সত্যটা এখানে এই থিওরিতে লাগবে না, তাই আমাদের আর
তেমন আমি তোমাদের দেখিয়ে দিলাম যে বেসিকটা হচ্ছে ক্লিয়ার করার জন্য, যদি পরবর্তীতে নতুন কোনো থিওরিতে বা লাগে বা প্রয়োজন হয় বা তোমাদের বিষয়টা জেনে থাকা হলো, হ্যাঁ আমাদের এইটা হচ্ছে লাগবে। তাহলে আমরা আবার যদি বলি যে অধিসমতল বা হাইপার প্লেন ইএনএ অধিসমতল হলো একটি বিন্দু সেট। ইএন একটা জগতে, অধিসমতল একটা বিন্দু সেট, ঠিক আছে, যেখানে নিম্নরূপে সংজ্ঞায়িত এক্স ইকুয়াল, মানে সেটটার নাম দিয়ে দিয়েছে এক্স। এখানে সেটের এক্স, বড় হাতের এক্সটা কি, বড় হাতেরটা এক্স মানে সেট এক্স, এখানে কিন্তু ভেক্টর চিহ্ন দেওয়া যাবে না। এই যে এক্স, সি এক্স, এগুলোতে কেতে, এগুলোতে ভেক্টর চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা সরাসরি থিওরিটা প্রমাণে চলে যাব। তো চলো আমরা সহজভাবে বোর্ডে উঠায় তোমাদের থিওরিটা হেভি সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো চলো সেইভাবে আমরা বোঝার চেষ্টা করি। প্রিয় জ্ঞানী গুণী মানুষজন, এবার আমরা হচ্ছে সরাসরি সমাধানে চলে গেছি। আমরা এই থিওরিটা এখন প্রমাণে সরাসরি চলে গেছি। প্রমাণ আমরা মনে করছি যে আমরা মনে করি আর এন জগতে অধিসমতলের সেট হচ্ছে কি এক্স, অধিসমতলের সেট এক্স আমরা ধরে নিলাম, যেখানে এক্স এর পরিচয়টা কি, এক্স ইকুয়াল এক্স সাজ দ্যাট সি এক্স ইকুয়াল হচ্ছে কে। এটা কিসের সংজ্ঞা বলো, হাইপার প্লেনের সংজ্ঞা থেকে আমরা এটা পেয়ে গেছি। কারণ আমাদের কি অধিসমতল উত্তল সেট, আমাদের দেখাতে হবে কি উত্তল সেট। তাহলে অধিসমতলের যে সংজ্ঞাটা বা হাইপার প্লেনের যে হচ্ছে ডেফিনেশনটা, সেটা আমরা হচ্ছে লিখে দিয়েছি, ঠিক আছে। এবার আমি তোমাদের বললাম যে এই থিওরিটাকে আমরা, যদি এটা অধিসমতল দিয়ে হচ্ছে এনে একটা থিওরিকে তো অনেকভাবে প্রমাণ করা যাবে, তো এটাকে আরো ভাবে কয়েকভাবে প্রমাণ করা যাবে। তো এটা যেহেতু লাইন সেগমেন্ট দিয়ে হয়ে যাচ্ছে সহজ করে, তাই আমরা বেশি ঝামেলাতে যাচ্ছি না। হ্যাঁ, লাইন সেগমেন্ট দিয়ে আমরা দেখাই দেবো, ঠিক আছে। দেখো আমরা এই যে এক্স একটা সেট, এই সেটের দুইটা বিন্দু আমরা ধরে নেব এক্স আর ওয়াই। এই দুইটা বিন্দুকে লাইন সেগমেন্টের মাধ্যমে যদি আমরা প্রমাণ করে, লাইন সেগমেন্টটা যদি এই সেটে এক্স একটা যেহেতু সেট, এই সেটের মধ্যে যদি দেখাতে পারি এই সত্যের সাহায্যে, তাহলেই কি হয়ে যাবে বলতো, ওটা উত্তল সেট হয়ে যাবে। কারণ একটা সেটকে উত্তল সেট প্রমাণ করার জন্য দুইটা বিন্দু লাগে, ওই দুইটা বিন্দুর সংযোগ যদি ওই সেটের মধ্যে পুরোপুরি থাকে, কিভাবে আমরা বুঝতে পারবো, লাইন সেগমেন্টে যে ডেফিনেশন সেইটা দিয়ে বুঝতে পারবো। ওটা দিয়ে যদি ওই সত্যকে সিদ্ধ করাতে পারি, তাহলে ওইটা কি হয়ে যাবে বলতো, উত্তল সেট হয়ে যাবে, ঠিক আছে। একদম সহজ এবং ছোট হচ্ছে ক্যালকুলেশন। তাই আমরা দেখো এক্স ওয়াই দুইটা বিন্দু ধরে নিলাম, যেখানে এক্স সেটে অবস্থান করে আমরা ধরে নিলাম। তাহলে এক্স সেটে যদি এক্স ওয়াই বিন্দুটা অবস্থান করে, তাহলে এই সত্যকে সিদ্ধ করবে না, এই সত্যকে সিদ্ধ করবে। তাই আমরা লিখেছি সি এক্স ইকুয়াল হচ্ছে কে, এই যে সি এক্স, এক্স এর জায়গায় এক্স আর এই যে কে থেকে গেল। এর পূর্বে যখন আমি সংজ্ঞাটা লিখেছিলাম, কে তে সম্ভবত ভেক্টর চিহ্ন দিয়েছিলাম, কেটা তো ধ্রুবক, ওখানে ভেক্টর চিহ্ন হবে না। হ্যাঁ, ওটা একটু মিস্টেক হয়ে গেছে, ওটা একটু কারেকশন করে নিন, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে ওয়াইটাও এই সত্যকে সিদ্ধ করবে, তাহলে সি ওয়াই ইকুয়াল হচ্ছে কে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি, ঠিক আছে। সহজ একদম, হ্যাঁ সহজ। এবার আমরা বলছি যে তাহলে এই যে লাইন সেগমেন্টের যে সত্যটা কি, 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1 এর জন্য এই সত্যটা সিদ্ধ করবে কিনা আমরা দেখব। তাহলে এই যে সি এক্স, তাহলে সিটা সি এর জায়গায় হচ্ছে যে থাকলো, এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দেন, এখানে ভেক্টর চিহ্নটা দিয়ে দেন। আর এই যে এক্স সেটের যে দুইটা বিন্দু দিয়ে লাইন সেগমেন্ট, এই লাইন সেগমেন্টটা কি আমরা এখানে লিখে দিলাম। তাহলে সিটা সি এর জায়গায় থাকলো, এক্স সেটের যে লাইন সেগমেন্টটা আমরা লিখে দিয়েছি। হ্যাঁ, এই লাইন সেগমেন্টটা ইকুয়াল যদি আমরা কে আনতে পারি, তাহলে কিন্তু উত্তল সেট প্রমাণ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এবার কি হচ্ছে করব, তাহলে সি কে এই পদের সাথে প্রথমে গুণ করব, তারপর এই পদের সাথে গুণ করব। তাহলে সি ল্যামডা এক্স, এই যে সি ল্যামডা এক্স দেখো, প্লাসটা প্লাসের জায়গায় থাকলো, 1 মাইনাস ল্যামডাটা থাকলো, এই যে 1 মাইনাস ল্যামডা থাকলো, আর সিটা এই যে ওয়াই এর সাথে গুণ হলো, তাহলে সি আর ওয়াই এর সাথে গুণ হলো, ঠিক আছে। তাহলে সি এক্স ইকুয়াল আমাদের কি আছে বলতো, এই যে সি এক্স ইকুয়াল আছে কে, সি এক্স ইকুয়াল এই যে ল্যামডাটা ল্যামডা জায়গায় থাকলো, আর সি এক্স এর পরিবর্তে আমরা লিখলাম কি কে, 1 মাইনাস ল্যামডাটা 1 মাইনাস ল্যামডা জায়গায় থাকলো, সি ওয়াই এর পরিবর্তে 2 নম্বর সমীকরণ আমরা কি লিখতে পারি বলতো, কে। তাহলে এই যে 1 আর 2 দ্বারা লিখে দিলাম, ঠিক আছে। এবার ল্যামডা কে থাকলো, কেটা এই যে 1 এর সাথে গুণ হলো, কেটা হচ্ছে ল্যামডার সাথে গুণ হলো,
মাইনাস ল্যামডা কে। এবার এই ল্যামডা কে আর এই প্লাস প্লাস মাইনাস ল্যামডা কে আউট, এই যে কেটা লিখে দিলাম। তাহলে দেখো তো আমরা এই যে এই এক্স সেটের যে হচ্ছে যে সত্যটা দেওয়া ছিল সে অনুযায়ী কাজ করতে গিয়ে বাম পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে ডান পক্ষটা পেয়ে গেছি না? তাহলে এটা এটা কেন লিখেছিলাম? এটা লাইন সেগমেন্টের সংজ্ঞা অনুযায়ী এই লাইন সেগমেন্টটাকে যদি আমি এটাকে এক্সিস্ট করাতে পারি তাহলে কি হয়ে যাবে? সেটা উত্তল সেট হয়ে যাবে। তাহলে এখন আমরা তোমার হচ্ছে সহজ করে বলে দিব, আমরা এখন সহজ করে বলে দিব। এখানে আশা করি না বুঝার আর তেমন কিছু নাই। হ্যাঁ, তোমরা এখন তো অনেক বড় হয়েছো, না বুঝার কিছু নাই, সহজ ক্যালকুলেশন। তাহলে আমরা এখন বলবো যে এটি নির্দেশ করে, এটি নির্দেশ করে কি হচ্ছে নির্দেশ করে বলতো? নির্দেশ করে যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই বিলংস টু বড় হাতের যে এক্স সেটটা, বড় হাতের যে এক্স সেটটা, ঠিক আছে? মানে লাইন সেগমেন্টটা এক্স সেটে বিলং করে বা অবস্থান করে, যেখানে যেখানে আমি ল্যামডার পরিচয়টা দিয়ে দিই 0 লেস দেন ইকুয়াল হচ্ছে ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1, তাই না? অতএব অতএব কি? অতএব এক্স একটি উত্তল সেট, এক্স একটি উত্তল সেট, এক্স একটি উত্তল সেট, হ্যাঁ এক্স একটি উত্তল সেট। প্রুভড। দেখো তো বুঝতে পারছো কিনা? এখানে আরো একটা কথা আছে, অনেকেই কিন্তু কি x1 আর x2 বিন্দু ধরেও করতে পারো। হ্যাঁ, এই যে x1 x2 বা তুমি অন্য বিন্দু ধরেও করতে পারো, সমস্যা নেই। অনেকেই কিন্তু অন্যভাবে ওগুলো সলভ করা যাবে, তো দরকার নেই আমাদের লাইন সেগমেন্ট দিয়ে অল্প দুইটা লাইন মনে রাখলে হচ্ছে না। তো আশা করি তোমরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তো ভিডিওটি লাইক শেয়ার করা তোমাদের বারবার অনুরোধ করি, একটু বন্ধুদের সাথে শেয়ার করিও। যে তোমাদের যদি লাইক কমেন্ট শেয়ার বেশি হয়, বেশি আমরা হচ্ছে রিকোয়েস্ট পাই, তাহলে লিনিয়ার প্রোগ্রামিং এই সাবজেক্টটা পুরো কোর্সটাকে আমরা ফ্রিতে ইউটিউবে আপলোড দিতে পারি, ঠিক আছে? তো আজকের এখানে বেশি কথা বলতে চাই না। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।